আজকে একটা কঠিন টপ পাঙ্কের গান শেখাবো, কোথা যে উধাও হলো মিয়া মোল্লার। এই গানটা আমরা আমাদের এইবারের ওয়ার্কশপে করেছি। আমাদের যে ডিজিটাল ওয়ার্কশপ হয় প্রতি শনিবার, তাতে এবারের টপিক ছিল রবীন্দ্রনাথের গানে মল্লার প্রকার। সেখানে মিয়া মোল্লারের গান হিসেবে এই গানটি শেখানো হয়েছে। বর্তমানে কলকাতা শহরের যা পরিস্থিতি, তাতে একমাত্র স্বদেশ পর্যায়ে ছাড়া অন্য কোনো পর্যায়ের গান গাইতে ইচ্ছে করছে না। খালি ইচ্ছে করছে ওই 1905 খ্রিস্টাব্দের মতো রাস্তায় মিছিলে হাঁটি আর চিৎকার করে রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের গান গাই। সে তো আর সম্ভব নয়। আমরা সাধ আর সাধ্যের মধ্যে আটকানো মানুষ। বর্ষার এই গানগুলো আমরা শেষ করে নিয়ে ইচ্ছে থাকলো স্বদেশ পর্যায়ের কিছু গান নিয়ে চর্চা করা। অনেক দিন স্বদেশ পর্যায়ের গান চর্চা করা হয় না। আপনাদের কি মত? প্লিজ এখানে আমাকে কমেন্ট করে জানান। আপনাদের ফোনের গুগল সার্চে গিয়ে যদি আপনারা সার্চ করেন রবিস্কোপ ROBISCOPE এবং সার্চ দেন, তাহলে প্রথমেই যে লিঙ্কটা পাবেন এটা আমাদের সঙ্গীত প্রতিষ্ঠানের ফিজিক্যাল অ্যাড্রেস। আপনাদের যদি আমাদের শেখানো ভালো লাগে, প্লিজ এখানে আমাদের একটু রেটিং করে দেবেন। robiscope.in এটা আমাদেরই ওয়েবসাইট, কিন্তু এখন এটাকে মেনটেন করতে পারছি না। তৃতীয় যে লিঙ্কটা আপনারা পাবেন robiscope.wordpress.com, এটাকে যদি আপনারা সিলেক্ট করেন, তাহলে দেখবেন আমরা এখনও পর্যন্ত যত গানের টিউটোরিয়াল আমাদের চ্যানেলে বাজিয়েছি, তাদের আমরা বর্ণানুক্রমিকভাবে, অর্থাৎ গীতবিতানের সূচিপত্রে গানগুলো যেভাবে সাজানো আছে সেইভাবে সাজানোর চেষ্টা করেছি। এখনও পর্যন্ত আমরা যত গান এই চ্যানেলে শিখিয়েছি তার সব গান এখানে একটা পেজ হিসেবে দেওয়া রয়েছে, এবং পরবর্তী সময়ে যে গানগুলো শেখাবো সেখানেও এই গানগুলো আমরা কিন্তু আপডেট করতে করতে যাব। এর মধ্যে যে কোনো একটিকে আপনি যদি সিলেক্ট করেন, আপনি দেখবেন সেই টিউটোরিয়ালটা এখানে আপনি পাবেন, এবং এখান থেকে টিউটোরিয়ালটা আপনি বাজাতে পারবেন। আপনারা অনেকেই আমাদের নতুন গান কমেন্ট করে অনুরোধ করছেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যদি সেই মন্তব্য করার আগে এইখানে একবার একটু দেখে নেন, তাহলে আপনারা হয়তো দেখবেন যে গান আপনারা অনুরোধ করছেন সেটা আমরা অলরেডি এখানে শিখিয়েছি। নমস্কার, সল্টলেক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল গানের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের গানটা একটা বেশ কঠিন গান, কোথা যে উধাও হলো। এই গানটা তালবদ্ধ অবস্থায় আছে স্বরলিপিতে আড়া ঠেকা এবং মিয়া মোল্লার। যদিও এক্ষুনি আমরা দেখব যে এটাকে সম্পূর্ণরূপে মিয়া মোল্লার বলা যায় না, তা সত্ত্বেও এটি একটি ভাঙা গান। এই গানটা পাওয়া যায় রমা কর মজুমদারকে যে ডায়েরিটা উপহার দিয়েছিলেন রবীন্দ্রনাথ, সেখানে অনেকগুলো গানের পাণ্ডুলিপি ছিল, তার মধ্যে এটি একটা। এবং এর পাশে মূল গানটা একটু ভুল হলেও রবীন্দ্রনাথ সাইডে লিখে রাখছেন রোল রে পাপিয়ারা। এর মূল গানটি হলো বোল রে পাপিহারা। এবং এই গানটি সম্বন্ধে শান্তিদেব ঘোষ তার রবীন্দ্রসঙ্গীত গ্রন্থে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলছেন, যে কথাগুলো রবীন্দ্রনাথের এই ভাঙা গানগুলো নিয়ে আমাদের যে একটা ভুল দৃষ্টিভঙ্গি আছে সেটাকে অনেক অংশে ঠিক করে। আপনাদের অনুমতি নিয়ে আমি একটু এই জায়গাটা পড়ে শোনাতে চাই। অনেকে হয়তো মনে করতে পারেন গুরুদেব যে সকল বাংলা গান হিন্দি বা অন্য গানের ছন্দ ও সুরের অনুকরণে রচনা করেছেন, সেইগুলি গাইবার সময় মূল গানের সঙ্গে অবিকল সুরে মিল রেখে গাওয়া হয়। সর্বত্র এই নিয়ম খাটেনি। এমন গান দেখা যায় যার সুরে অনেক বদলে গেছে। কোথা যে উধাও হলো গানটি রচিত বিখ্যাত হিন্দি গান বোল রে পাপিয়ারা গানের অনুকরণে। সুরের মূল কাঠামোটি প্রায় ঠিক আছে, কিন্তু দুটি গান পাশাপাশি গাইলেই ধরা পড়বে তবু কত তফাৎ ঘটেছে সাধারণ রূপের দিক থেকে। সঙ্গীত পণ্ডিতদের কাছে সেই পরিবর্তন এত বেশি মনে হয়েছে যে তারা মনে করেন এ মিয়া মোল্লার রাগিনীর গান নয়। এতে মল্লারের সুর থাকলেও আড়ানা ও কাফি রাগের স্বরবিন্যাস আছে, সুতরাং এর রাগিনী নাম অন্য কিছু হওয়া উচিত। একজন বলেছেন রবি মল্লার বললে ক্ষতি কি। আমরা এবারের ওয়ার্কশপে এই নানা রকম মল্লার রবীন্দ্রনাথের গানে যে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহৃত হয়েছে সেইটার একটা আন্দাজ পেতে চেষ্টা করলাম। তার মধ্যে এই গানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গান। মল্লারের গানের আলোচনায় এই গানটিকে বাদ দেওয়া যায় না। আমি স্বরলিপিটাকে অবশ্যই আপনাদের চোখের সামনে রাখছি, কিন্তু আমরা মুক্ত ছন্দে গাইব। মুক্ত ছন্দের গান আগে এই নিয়ে একটি গানে আলোচনা করেছি, একটা কার্ড দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। মুক্ত ছন্দের গানের ক্ষেত্রে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে এখানে তালের বার দিয়ে ছন্দটা বাঁধা নয়, অথচ ছন্দটা আছে। কাজেই এই যে স্পিডের বাড়া কমা, কোনো জায়গায় দ্রুত, কোনো জায়গায় আস্তে, এবং মিড এবং টপ্পা, এই সমস্ত কিছু দিয়ে গানটাকে সাজানোর প্রয়োজন, নইলে কিন্তু মুক্তছন্দের গান খুব বোরিং হয়ে যায়। আমরা স্থায়ী অংশটা দেখি, চলুন। কোথা যে উধাও
হলো। দেখুন স্বরলিপিতে যে স্বরগুলো আছে এখনো পর্যন্ত সেই স্বরগুলোই লাগিয়েছি। কোমলি ধা সা নি ধা নি পামা পামা পা সা মা পা মা গা রে সা রে মোর প্রাণ। তাহলে শুদ্ধ রে থেকে কোমল্লির মির, তারপর ধা থেকে কোমল্লির মির, রে নে ধা নি ধা, এখানে আমরা একটা ধাক্কা দেব, পামা, এবার ধাপা 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 টপা মা পা মা কোমল গা, মোর প্রাণ উদাসে রে মা রে কোমল গা রে সা, এই রে সাটা এক্সট্রা লাগলো। আছে ভরা, তাহলে কোমলি সা রে মা পা নিধা 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 টপ্পা দিয়ে মা পা বাদো রে, তাহলে মা পা নি সা রে সা নি রে সা রে সা রে সা রে সা রে সা টপ্পা নি সা নি ধা নি পা। আরেকবার করি। আজ ভরা বাদুরে এখনো দেখুন মোস্টলি কোমলনি ইউজ হয়েছে, খালি বাদুরে এটা শুদ্ধনি, বাদুরে আবার কোমলনিতে চলে এলো, এবার রে সা রে সা রে সা রে সা টপ্পা দিয়ে কোমলনি সা কোমলনি ধানি পা। আরেকবার গাই এই পুরো অংশটা। কোথা যে উধাও হলো মোর প্রাণ উদাসে আজি ভরা বাদুরে এইবার কো, এই সুরটা কিন্তু স্বরলিপিতে নেই, ধা কোমলি পা কো ও থা, তাহলে কোথা কথাটায় টপ্পা দেবো এবার, ধা কোমলি পা ধানি, এবার সানি 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 ধানি পা কো থা, এবার এক যে উধাও হলো, এইখানে অবসান। অন্তরা দেখি। ঘন ঘন গুরু গুরু গরজিছে, এই অন্তরায় এই যে শুদ্ধনি থেকে মিড়ে সায়ে ওঠা এবং মিয়ামল্লারের যে চাল কোমল্লি ধা শুদ্ধনি সা, সেটা বারবার আসবে, খুব যত্ন করে লাগাতে হবে। আবার বলি, ঘন ঘন গুরু গুরু গরজিছে ঝড় ঝড় নামে দিকে দিগন্তে জলধারা
দুবার, এক চলন। স্বরগুলো দেখি, মা পা কোমলি পা শুদ্ধনি থেকে মিরে সা সা শুদ্ধনি সা গরজিছে। এইবার কোমল নিধা চারবার, নিধা নিধা ঝড়। এবার পরের দুটো ঝড়ো মিলে বলবো, ঝড় শুদ্ধনি সা। আবার বলি, ঝড় ঝড় নামে দিকে দি গ। তাহলে সা নি সা রে গা মা, এটা দ্রুত যেতে হবে, শুদ্ধ নি। দিকে দি গ রে গা সা আছে, আমরা রে গা রে সা এলাম। জল ধানি পা ধারা। তাহলে এই পামা পামা টপ পাটটা এক্সট্রা লাগলো, ধানি পা মাগা পামা 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 টপ পা গা মারে কোমল গা সা। আবার বলি, ঘন ঘন গুরু গুরু গরজিছে। কখনো কখনো আমরা ঘন ঘনটাকেই শুদ্ধ নিষাদে তুলে দিই। এইটুকু স্বাধীনতা আগে বলেছিলাম আমরা মুক্ত ছন্দে পেতে পারি। ঘন ঘন এখান থেকে গুরু গুরু গরজিছে। ঝড় ঝড় নামে দিকে দিগন্তে জলধারা। পরের লাইন, মন ছুটে শূন্যে শূন্যে। খেয়াল করুন, স্বরলিপির আগে আমি ছায়া তুলে দিয়েছি। মন ছুটে শূন্যে, এইটা আছে স্বরলিপিতে। প্রথমবার এটা করতে পারেন, এই অংশটাও আমরা দুবার করে থাকি। প্রথমবার দেখি, মন ছুটে শূন্যে শূন্যে অনন্তে। এইটুকু দুবার বলবো, মন ছুটে শূন্যে শূন্যে অনন্তে। মাপা কোমলি ধা শুদ্ধনি সা নি সা কোমলি ধা শুদ্ধনি সা। মন ছুটে, এই যে দুটো নিষাদ লাগানোর কায়দা, এইটা মিয়া মল্লারের একটা ইউনিক সিগনেচার। এটা দিয়ে মিয়া মল্লারকে চেনা যায়। মন ছুটে শূন্যে শূন্যে অনন্তে। আরেকবার বলি, মন ছুটে এই সায় তুলেই ছেড়ে দেবো। মন ছুটে শূন্যে শূন্যে অনন্তে। লাস্ট লাইন, অশান্ত বাতাসে। আমরা
সেই কথাটা কিন্তু একদম লাস্টে গিয়ে বললাম। সা নি সা রে গা মা রে গা সা অশান্ত। আমরা এই সুর ধরে এটা আগেও এক্সট্রা লাগিয়েছি, এখানেও লাগালাম। বা এই রেটাও এক্সট্রা লাগালাম। বা তা সা রে কোমল নি, এবার রে সা রে সা রে সা রে সা টপা নি সা নি ধা নি পা অশান্ত বাতাসে। যেটা বোঝাই যাচ্ছে এইখানে স্বরলিপির কাঠামোটা অক্ষুণ্ণ রেখে, আগেও বলেছিলাম স্পর্শ এবং মিরের ক্ষেত্রে আমরা কিন্তু কিছু স্বাধীনতা পাই, এবং এই জিনিসগুলোকে ইউটিলাইজ করে আমি যদি পেসের ভ্যারিয়েশন না করতে পারি তাহলে কিন্তু এই গানগুলো শুনতে ভালো লাগবে না। আপনাদের অনুভূতি নিয়ে একবার আমি পুরো গানটা গাইবার ধৃষ্টতা করছি। যে উধাও হলো মোর প্রাণ উদাসে আজি ভরা বাদরে কোথা যে উধাও হলো ঘন ঘন গুরু গুরু গরজেছে ঝড় ঝড় নামে দিকে দিগন্তে জলধারা ঘন ঘন গুরু গুরু গরজেছে ঝড় ঝড় নামে দিকে দিগন্তে জলধারা মন ছুটে শুনে শুনে অনন্তে মন ছুটে শুনে শুনে অনন্তে অশান্ত বাতাসে
অত্যন্ত কঠিন গান একটা আপনাদের সামনে আমার সাধ্যমতো ডেমনস্ট্রেট করার চেষ্টা করলাম। আমাদের এবারের ওয়ার্কশপে মল্লার প্রকার নিয়ে আলোচনা হচ্ছে, এই গানটা তো থাকতেই হবে। তা ওদের বলেছিলাম ওদের জন্য একটু ডিটেইল করে টিউটোরিয়াল বানিয়ে দেবো, কারণ এই ডিটেলসগুলো না পেলে এই গানটা কারোর রেডি করা খুবই মুশকিল। তখন মনে হলো আপনাদের জন্য এই একই ভিডিও যদি আমি শেয়ার করে দিই তাহলে ভবিষ্যতেও আপনাদের এই গানটা খুঁজে পেতে সুবিধা হবে। আজকের জন্য তাহলে এটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।